চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই কি কাম করছেন আপনারা? অর্ডার নিছেন এক জিনিস আর পাঠাচ্ছেন আরেক জিনিস। আরে আপনি তো এইটাই অর্ডার দিছিলেন। এই আবার কই এইটাই অর্ডার দিছিলাম? এই চোখের মাথা খাইছেন? ভালো করে দেখেন, আমি 2 পাল্লার ড্রেসিং টেবিল অর্ডার করছি আর পাঠাচ্ছেন 3 পাল্লার। আপনি তো লাভ হইছে, আপনি দিয়েছেন 2 পাল্লার, আপনি পাইছেন 3 পাল্লার। আপনি তো টাকা দেওয়া উচিত। ওই 2 পাল্লার কামজা 3 পাল্লার কাম এক। আরে আল্লাহর পাগল রে, আমি কি বুঝাই? এই মিয়া, অর্ডার নিয়ে যদি অর্ডারের জিনিস না বানাইতে পারেন এই দোকান দিয়ে বসছেন, হ্যাঁ? আপনি জানেন আমি কে? আমি কেমনে জানবো আপনি কেটা? আপনি জানেন না আপনি কেটা? আইসে সিরুকা, এই সমস্ত হ্যাডম এই দোকানের মধ্যে দেখেন না, বাইরে দিয়ে দেন। জান কত বড় বেয়াদব, হ্যাঁ? জিনিস ঠিক মতো ডেলিভারি দেন, আবার মুখে মুখে তর্ক করে থাপ দেন, ফালাই দেবো। থামান স্যার, থামান। এই বেটা, এই যাই যা, যা। তার কথাবার্তা হয় না স্যার, বাদ দেন, আমার সাথে কোন। আরে কি কথা বলবো? অর্ডার নিছে এক জিনিস, পাঠাচ্ছে আরেক জিনিস, ফালতু একটা ডিজাইনের জিনিস ধরাই দিচ্ছে, ওই জিনিস কি আমি নিবো? শান্ত হন স্যার, সবকিছুরই সমাধান আছে। এই তুই স্যারের সাথে তর্ক করছিস কেন? হ্যাঁ, শুক্র 8 দিন হয়নি তুই দোকানে আইছস, এমন মাতব্বরি করছ তুই? যা ঠান্ডা লইয়া যা। এই ঠান্ডা লাগবো না, ঠান্ডা খাইতে আসছি। আমার জিনিসের সমাধান করেন, হয় আমার জিনিস বুঝাই দিবেন আর টাকা ফেরত দিবেন। স্যার টাকা আপনার স্যার, দায়িত্ব তো স্যার আমাদের স্যার। একদম ঠিকঠাক সমাধান হয়ে যাবে স্যার, 2টা দিন সময় দেন। আর স্যার শুনেন, কাস্টমার তো একদিনের না স্যার, আপনি তো আমাদের সারা জীবনের কাস্টমার স্যার। একদম ঠিকঠাক হয়ে যাবে স্যার। এই স্যারের জন্য কফি নিয়ে যা, যা। কিচ্ছু খাওয়া লাগবে না, আগে এটার সমাধান করেন। দেন স্যার, মেমোটা দেন স্যার, আমি দেখতেছি স্যার। আপনি বসেন, বসেন স্যার, বসেন। আমি দেখতেছি স্যার, কি হয়েছে দেখি। হাফিল বেয়াদব। এই কানার কানা, এই রাম থাকবো স্যার, তো ঠিকই আছে, একবার কান করতে পারবো একটা লাগামো দুইটা। যা কফি নিয়ে স্যার। 2টা দিন সময় দেন স্যার, সবকিছু সমাধান হয়ে যাবে। আপনাদের উপর আমার আর কোনো ভরসা নাই। তাই এটা কোনো কথা বললেন স্যার? আমি জসিমের কথায় ভরসা রাখেন, যদি ঠিকঠাক জিনিস না দিই আমার পকেট থেকে আপনার ডাবল টাকা দিয়ে দিন স্যার। আর এত বড় জীবনে স্যার আপনার কারো না কারো তো ভরসা করাই লাগে, একটু ভরসা রাখেন স্যার। মানুষ তো একা বাঁচে না, মানুষের ভরসা করে বাঁচা লাগে স্যার। দাদি কি চা খাবেন? আচ্ছা, চাটা লাগবো না। জসিম ভাই, আপনার উপর ভরসা করে রেখে গেলাম, সময় কিন্তু 2 দিন। আচ্ছা ঠিক আছে, চা খাই। এই গেছে। না না, চা খাবো না, আজকে আমি উঠলাম। দেন, 2 দিন পর আসবো, সব ঠিকঠাক রাখবেন। একদম ঠিকঠাক স্যার। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালার হালা হাউকাও আর হাউকাও করস খালি। ভুল হয়েছে, সময় নিয়ে বিদায় কর। 2 ঘন্টা মাথায় তুলছস। ভাই তুমি পারো। আরে উনি একটা ফালতু কাস্টমার। ফোন মানুষ ফালতু হয়, কাস্টমার ফালতু হয় না। কাস্টমার হইলো লক্ষ্মী, আর সব ধরনের কাস্টমার হ্যান্ডেল করা লাগবো না। হ্যাঁ বুঝছি। আরেকটা কথা বল, মানুষ কি চায়? সমাদর চায়। একটা মানুষের যত বেশি সমাদর করবি, ওই মানুষের সাথে তোর ঝামেলাও তত কম, বুঝছো? যাবা না, সময় হয়েছে। আরে ভিড়ে ভাইজে যাচ্ছে। ভাইজান একটু বাড়িতে যাই, দুপুরে খাই। তোরা না কতদিন কইছি আসার সময় দুপুরে খাবারটা সাথে নিয়ে আসবি। প্রতিদিন দুপুরে খাইতে গিয়ে করস দেরি, আবারও করবি দেরি। না ভাইজান, ওই বাচ্চাটা সকাল সকাল উঠে যায় তো, ওরে গুজগাছ করতে উঠতে বউ আমার রান্না বান্না করতে দেরি করে ফেলায়। যাই, যাবো আর আমো। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আইস। এই যে দুপুরবেলায় গরমের মধ্যে আসেন, আপনার কষ্ট হয় না? কতবার করে কইলাম যে যাওয়ার সময় খাউনটা লয়ে যান, কে শুনে কার কথা? আমি কি খালি খাইতে আসি? তাইলে আমি আমার এই সাধনু বউটার দেখতে আসি। পেটের খিদা তো যেখানে সেখানে মিটানি যায়, মনের ক্ষুধা কে মিটাইব? খালি ঢঙের কথা, ভাত দেই দাও। বাবলু কই? আমার বাপ জানলে দেখি না, হ্যাঁ খাইবো না? ওই আগেই খাইছে, মনে হয় রহিমা দাদির কাছে আছে। খাওয়া শেষে ওরে নিয়ে আসো। আর এই যে নতুন বাসায় কাজ নিলা,
কাজকাম কেমন? খুব ভালা। হেরা যেই বড় লোক, হেগো ঘরের যে ফার্নিচার দেখতে যেই সুন্দর, ডাইনিং টেবিল আর খাট দেখলে তো একদম চোখটা জুড়ায় যায়। আচ্ছা, এসব ফার্নিচারের মনে অনেক দাম না? এগুলা মনে হয় আমার দোকান থেকে নিচ্ছে। হ, সব কিছু খালি আপনাকে দোকান থেকে নেয়। এই দুনিয়া থেকে আর কোনো ফার্নিচারের দোকান নাই? আমার দোকানে সবচেয়ে দামি ফার্নিচার গুলা, আশপাশে কোনো দোকানে নাই। তুমি গিয়া দেখে আসো। আচ্ছা, আমি একদিন যাবো, আমার কিন্তু লয়ে যান। হ্যাঁ, লই যাবো না। নতুন একটা টেবিল আসছে, বুঝছো? কি যে সুন্দর। এই যে তুমি আমারে প্রত্যেকদিন দোকানে ভাত নিয়ে যেতে, তো দোকানে ভাত নিয়ে গেলে খালি ভাতই খাওয়া লাগতো। এই যে তোমার সাথে গড়াগড়ি করতেছি, এটা করা যেত না। ভাত খাইতাম আর ওই কাস্টমার লইয়া থাকতাম। এটা ঠিক কইছেন। আপনি আইসেন দুপুরে, আপনি না আসলে তো আমার একা একা খাইতে হয়। আমারও একা একা খাইতে ভাল লাগে না। এই যে আমার বউ এতদিনে বুঝছে। শোনো, খাওয়া দাওয়া হইলো ইবাদত। আরাম করে খাওয়া লাগে, আনন্দ নিয়ে খাওয়া লাগে। জীবনে যাই করবা আনন্দ নিয়ে করবা, আনন্দ নিয়ে খাইবা, আনন্দ নিয়ে যাইবা, তাইলে শান্তি পাইবা। আচ্ছা, আপনি এত কিছু কেমনে জানেন? এইগুলো আমি মানুষের কাছ থেকে শিখি। অবশ্যই এই কথাটা আমার আব্বা কইতো। আমার আব্বা ছিল জাদুঘর। জাদুঘর? আরে কথার জাদুঘর, কথায় কথায় শ্লোক শোনাইতো আর গান গাইতো। এই জন্যই তো আপনি এত আনন্দ নিয়ে চলেন, এত গান বাজনা করেন। কইতে পারো। মনের ভিতরে কেমন ফুর্তি ঢুকে গেছে, আমি কি করবো। আচ্ছা, আমি যাই তাইলে। এই এলো তোমার 7 রাজার দল। এই যে আমার বাপজন চলে আস। কই গেছিলা? বাইরে তোর জন্য আমি কি আনবো? চিপস। চিপস? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি চিপস নিয়ে আসবো। চলো এখনই চিপস কিনা দিই। পটেটো চিপস? আচ্ছা, এই যে ধরো, আসো। সাইকেলের টান দিই। বাবা বসো, বসো বসো, আমি ওর বসাই দিতে। বসো। এই এই। পিছন দিয়া আবার চলো 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 আমরা চিপস কিনা নিয়ে আসি। ভাই, আমি না থাকলে আপনার দোকান যে লাটে ওঠে, এটাকে আপনি বুঝেন? তাই নাকি? ওমা, সকালের কোনো কিছু আপনি শুনেন নাই? দাদু ঘটনা কি চেক করতো? আরে এক লোক আসে তো, সে হুলস্থুল কাণ্ড ঘটাই ফেলছিল। বস কি? আমাদের রতন তো আমি না থাকলে কান বরাবর 2-10টা বন মেরে দিত। আমি আগায় না গেলে তো রতন শেষ। আরে জসিম, আরে জসিম আইসস? জি বস। শোন, ওই বিকালে যে কিং সাইজ খাটটা ডেলিভারি হবো, ওইটা ফ্যাক্টরিতে কখন একটু খুললো তো। আচ্ছা আচ্ছা শফিক, তুমি জানো কি করছিলা? ওই ক্যাশটা আমি মিলাই আসি। সব দাঁড়া আছো কেন? খাটটার খোঁজ নাও, তাড়াতাড়ি নাও। বাহ বাহ। আজকে দোকানে কি হয়েছে জানো? আচ্ছা, আপনি কেন দোকান করেন কেন? অফিস করতে পারেন না? আচ্ছা, ওইটা তো অফিসই। যেটা দোকান ওইটাই অফিস। সময় মতো ডিউটিতে যখন যাই, ওটা তো অফিসই। কি হয়েছে ওটা কোন? আরে সকালবেলায় কাস্টমার আইসা উল্টা পাল্টা অর্ডার নেওয়ার কারণে একবারে দোকান মাথায় উড়াইছে। রতনও তো ঝগড়াঝাটি শুরু করে দিছে। ওই বেড়া তো রতন রে প্রায় মারতে যায় অবস্থা। এর মধ্যে আমি ফিরাইয়া বুঝবাজ দিয়া পাড়াইছি চা খাওয়া। তাহলে কি ওই মানুষের ওই জিনিসটা বানাই দিবেন না? আরে বানানি হইব, আমি 2 দিন সময় নিছি যে আমি পই করে সবকিছু সমাধান করে দিব। লোক তো গেছে ভালো কথা, কিন্তু আমাদের শফিক মিয়া কি করছে জানো? আমাদের ম্যানেজার কি করছে? হে বস আইছে পরে, বসরে তো বড় করে কইতাছে ওই লোক তো 40 জনের লোক নিয়ে এসলো, দোকান তো তুইলা নিত, আমি 1 লাখ টেকেল দিছি। ওমা, সব কিছু করলেন আপনি? হে কইতেছে হে করছে সব? বসে তো আমারে জিজ্ঞাসা করছে ঘটনা কি। পরে আমি তো পুরা ঘটনা কইলাম। পরে তো বসে কই কত বড় চাপা বা জ্বালাই, বস তো বুঝা 1 লাখ এখন হাসে। ওমা, ওই ওই কি দ্বার খুল, ওই কি দ্বার খুল। ওই কি হয়েছে রে? এত জোরে শব্দ হইলো, কি কর? খাট ভাঙ্গা হারাইছস? না না, ওই আয়া ভেঙে গেছে। হ্যাঁ, ওই গুনে বুঝছি, ল তবে পোলা ল।
আজকে তো মাটিতে ঘুমাইতে হইব। ও সকালে ঠিক করবো না। তো খাটটা বাইর করে দেন। রোজার নাম হচ্ছে ও, ধরো এটা ধরো। উঠছেন? আরে কোনো উত্তর দেয় না কেন? এসে আরে উঠেন না, মাটিতে ঘুমায় কি খুব আরাম পাইতেছে? ওঠার কোনো নাম গন্ধই নাই। আরে উঠেন না, পোলাটা হয়েছে একদম বাপের মতো জমিদার। এই যে ওঠেন, খাট ঠিক করতে হইব না? আমি কিন্তু গেলাম আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি ওঠেন। দেখো কতক্ষণ ধরে ডাকতেছি, এখন পর্যন্ত ওঠে না। বাবা উঠো, হাত ভাঙছে কেন? বাবা এই বাবা উঠো, আর ঘুমাও না, হাত ভাঙছে কেন? এমনি ভেঙে গেছিল বাবা। চুপ। এই এখানে কি করো? ভাইজান এই চা খেতেছিলাম। যাও যে দোকানটা খোলো, ভালো করে পরিষ্কার করো, ফার্নিচার টার্নিচার সুন্দর মতো একটু মুছে ভালো। আচ্ছা ঠিক আছে। হাতটা আগাও। হ্যাঁ যাও যাও, আমারটা চা দেন। চলো বাবা, এইখানে একটু খারাপ, এইখানে খারাপ। আম্মা দরজা লাগে। দাদি, ও দাদি, ও রহিমা দাদি। আরে আল্লাহ, সিল্লা তৎকেরে কলোনি টাকার উড়াই দিছস, কি হইছে কি? দাদি আমি তো কাজে যাইতেছি, আমার পড়াটা একটু রাখো না। ওরে ক্যাব দেখা রাখুন লাগে, ওখান কত বড় হয়ে গেছে না, ওই তো আমারে দেখা রাখে। মাশাআল্লাহ কো মাশাআল্লাহ, একটু দোয়া করে দিও। কই যাবি তুই? ও মা, তোমার না কইলাম কামে যামু। আমগো মতো গরিব মানুষের কাম আর খাওয়ান ছাড়া আর কোনো কাম আছে দাদি? এমন কইরা করছিস না, খালি কাম আর খাও। তোর জামাই তো তাও তোরে মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে লয়ে যায়, কি যায় না? হয়, এটা ঠিক কথা কইছো। বাবা আমি তো একটু কামে যাইতেছি, তুমি তোমার বড় আম্মার কাছে থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি লাগবে ভাই ডাইনিং টেবিল লাগবে ভাই। এই যে এটাই দেখেন, এইটাই দেখেন। নিবেন কিনা জানি না, জিনিসটা দেখেন। আশপাশে কোথাও আপনি এই জিনিস পাবেন না। কি কাঠ ভাই? এটা 1 নাম্বার মালয়েশিয়ান উক কাঠ। একবারে চোখ বুঝা 25 থেকে 30 বছর যাইব। তাই? আপনি তো কেনার আগে অবশ্যই ডিজাইন দেখাইছেন অনলাইনে, কাঠ কেমন কি হবে সেটাও দেখাইছেন। আপনার তো আমি ভুলভাল বুঝাইতে পারবো না, ভুল হইলে আপনি কইেন, কিন্তু আপনার কই এটা একদম যথা জিনিস যথা দামে পাইবেন আপনি। দাম কেমন ভাই? দাম বেশি না, আপনি যদি এখন মেহগুনি কিনতে যান, সেগুন কিনতে যান 60-75 পড়ে যাইব, কিন্তু এটা বেশি না, মাত্র 36,000। এত দাম কেন ভাই? ভাই কি বলেন, আপনি একটু চোখ বুঝা জিনিসটার উপরে হাত রাখেন। ভাই চোখ বন্ধ করে হাত রাখা লাগবে। এটা হলো ভাই ফিলটা নেন। আপনার ভালো লাগলে আপনি এমনি নিবেন, আমার কিছুই কোয়া লাগবে না। দামটা একটু কমা টমা রাখেন। দাম কত কম রাখবো? আচ্ছা আপনি আপনার সম্মানে 1000 টাকা কম রাখুন। ভাই আমার সম্মানের দাম মাত্র 1000 টাকা। সিসি ভাই এটা কই নাই, জিনিসটার দামই 36,000, আর কত কম রাখুন বলেন? 1 নাম্বার জিনিস তো, 1000 টাকা কম দিয়েন। ভাই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, একটু কমা টমা রাখেন, আমার দিয়ে দেন। ভাই বুঝছি পছন্দ হয়েছে এটাই কথা। আসেন মেমোটা করে ফেলি। আপা আসেন আসেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে নতুন নতুন সবজি আসছে না? টমেটোর কত এখন? 120 টাকা। কম রাখা যায় না? 110 টাকা রাখেন। আচ্ছা 110 টাকা রাখেন, আমার আধা কেজি টমেটোটা। খাওয়া লাগবে না। কত পানি খাইবা?
আরো খেয়ে পানি। হ্যাঁ, সব পানি শেষ, খাওয়া দাওয়া শেষ, চলো বাবা ঘুমাই। না বাবা আমি ঘুমাবো না। কেন ঘুমাবা না? নতুন খাট, চলো ঘুমাই। ওরে আমার নতুন খাট রে, খাটের মধ্যে প্যারাক মারলে কি খাট নতুন হয়ে যায়? ও নতুন হয়ে যায়, খালি ভাববা যে নতুন হয়ে গেছে তাইলেই নতুন। শোনো, তুমি যদি ভাবো যে এটা লাখ টাকার খাট, এটাই লাখ টাকার খাট। এই কারণেই মানুষের কয় সেরা কাতাই হইতে লাখ টাকার স্বপ্ন দেখা লাগে। আপনি দেখেন, তাহলে আর টাকা দিয়ে কিছু কিনুন লাগবে। ও ভালো কথা, দোকান থেকে অনেক সময় ব্যাংক কিনলাম, ব্যাংকটা কই? খারাপ দিতেছি। এই লো রাখো বাবা, আমাদের ব্যাংকটা চালু করে দাও। এই যে দাঁড়াও, নাও ব্যাংকটা চালু করে দাও, ধরো। এতে এতে বিসমিল্লাহ, রাখো রাখো। এই তো এই তো এই তো হয়ে গেছে। আরে সাবাস সাবাস সাবাস, ব্যাংক চালু হয়ে গেছে, ব্যাংক চালু হয়ে গেছে। আচ্ছা দেন, রাখো। আসো আসো ঘুমাই। এই আমার নতুন খাটে ঘুমাই। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দেখুন আচ্ছা, আপনি মাটির ব্যাংকে টাকা জমাইতেছেন কেন? আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা পূরণ করে লেগে। কি স্বপ্ন আমার কন্যা? তোমার এই স্বপ্ন, যখন স্বপ্ন পূরণ হইব তুমি কি দেখতে পাবো? আমগুলো ঘুরতে যাবেন? আমি কি করতে যাবো? ঘুরতে যাওয়ার ব্যাপারটা করে নিয়ে আমি। আপনি কি করেন? আপনার কথা আগামাতা আমি কিছু বুঝি না। শোনেন না, আমি যে বাড়িতে কাম করি না, এরা যে বড় লোক। আমার না একটা কথা আছে, এরা যে খাটে ঘুমায়, এই খাটে ঘুমাইতে এগো কেমন লাগে? ওই খাটে ঘুমানো কি খুব শখ? আপনি ফাঁসি ফাঁসির কথা কম। সব শখই পূরণ হইব। এই যে ব্যাংকে টাকা জমানি শুরু করছি, আস্তে আস্তে সব শখ পূরণ করি। যে জন্য ডাকছি, আলাপ কম। তোরা সবাই জানোস যে আর কিছুদিন পরে ঈদ। এই ঈদের সময় আমাদের কিন্তু প্রস্তুতি লইতে হইব, মাল বেচতে হইব, কাস্টমার একটাও ফেরত দেওয়া যাইব না। এই ঈদে দরকার হলে ছাড় দিয়ে আমরা কম দামে মাল বেচব। বস, ঈদে তো এইসব মাল কেউ কেনে না। কে কয় কেনে না? আরে বেচতে জানলেই কেনে। কি কয় জসিম? আমি আর কি কমু, ওই মোট কথা একটাই, ঈদ সামনে বিক্রি বাট্টা বাড়ানি লাগবো। হ, এইটা হইল কথা। আর একটা কথা আছে তোমাকে লাইগা। কি কথা বস? এই মাল যে বেশি বিক্রি করতে পারবো তার জন্য বোনাসও বাড়িয়ে যাবে, কিন্তু কমপক্ষে 10 লাখ টাকার মাল কিন্তু বেচতে হইব। এর নিচে বেচলেই কিন্তু বোনাসও কমে যাব। কি পারবা না শফিক? বাস, আমি তো ম্যানেজার, বিক্রি করা তার আমার কাম না। আমার কাম তো শুধু হিসাব রাখা। তুই কি কথা কও তুমি? আরে সবাই মিলে তো আমাকে চেষ্টা করতে হইব নাকি? এইটা কি ধরনের কথা কও তুমি? ভাইজান, আপনি চিন্তা করেন না, এই আশপাশে যত দোকান আছে তার চাইতে বেশি বিক্রি করবো আমরা ইনশাল্লাহ। এই দেখ, এইটা হইল একটা মরদ মানুষের মতো কথা। সবাই মিলে চেষ্টা করলে কি না হয়। চাচা মিয়া, আপনি ওই গোডাউনে কি কি আছে তার স্টক লিস্ট দিয়ে দিবেন। তুমি আমারে বুঝাই দিবা, সবাই হাতে হাতে ধরাই দিবা কোথায় কি আছে। সবাই মিলে চেষ্টা করলে দেখবা ইনশাআল্লাহ মাল আমরা এবার ঈদে বেশি। দাদি, ও দাদি, দাদি। কি রে ডাকছিস কেন? কি হয়েছে? দাদি,
আমার ছেলের তো অনেক জ্বর আসছে, তুমি একটু বসো না ওর পাশে, আমি একটু দোকান থেকে ওষুধ নিয়ে আসি। একটু বসো। দাদি হায় হায়, শরীর তো অনেক গরম রে। ওই যা যা, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও দাদি, বিপদে পড়লে তো অনেক সময় আপন মানুষরা খুঁজে পাওয়া যায় না। আর তুমি তুমি গো দাদি আমার কাছে আপনের থেকে অনেক বেশি। কি করছে গেলি? তোরা কি আমার পর? তোরা কোনো সময় আমার পর না। যা যা যা, তাড়াতাড়ি যা। আপা কোনো চিন্তা করেন না, এটা একদম মালয়েশিয়ান উটকাট, আপনি জিতছেন। গুনে ধরবে না তো? আরে কি কোন, আপনি তো জিতছেন, 20 বছর পাক্কা যাইব, সমস্যা নাই। ওই 35 দেন, আর এর ভিতরেই আপনার একবার বাসায় দিয়ে আইব, ভ্যান চালায় একদম সেট করে দিয়ে আইব। প্রাইসটা তো ওঠেই থাকবে। ও পাইতেছি, নিশ্চয় হইব না আপা। আচ্ছা। হ্যালো, কও। হ্যালো, বাবলুর তো অনেক জ্বর আইছে, আপনি একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে পারবেন না? কি কও? একটু তাড়াতাড়ি আসেন না। আচ্ছা রাখো রাখো, আমি আসছি, রাখো। এ রতন, ভাই আপনার এরা পাঠানোর ব্যবস্থা কর। বস, আমার একটু জরুরি বাড়ি যাওয়া লাগে। এখন কই যাবি? দোকান বন্ধ করে যা। বস, আমার ছেলেটার কয়েকদিন যাবত জ্বর, আজকে নাকি বেশি খারাপ অবস্থা। আয় কস কি, তাহলে তো যাওয়া লাগে, যা ভালো ডাক্তার দেখাইস। আচ্ছা বস, গেলাম তাহলে। আর হ্যাঁ, শফিকের কাছে কত টাকা লয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। বউ, জ্বর তো ভালোইতেছে না। এটাই তো দেখতেছি, ওষুধ খাওয়াইলাম, দোকানদার কইছিল 8 ঘন্টা পর পর খাওয়াইতে, মাত্র তো 4 ঘন্টা হয়েছে। আরো 4 ঘন্টা পরে খাওয়ানি লাগবো, এই যে করি। আচ্ছা আরেকবার খাও, ভালো হইতে পারে। জ্বর এখন কেমন? আগের মতোই দাদি। ইয়ে কর, ওর একটু জলপট্টি দে, আর গামছা ভিজাইয়া শরীরটা একটু ভালো করে শুকনো করে মুছাই দে। আচ্ছা। কি কষ্টটা পাইতেছে। আর হুন, কিছু লাগলে কোনো দরকার হলে আমার ডাক দিস, কোনো এটা ওটা করিস না, ডাক দিস। আচ্ছা। বাবুর নাম কি? জি, বাবলু তালুকদার। ওর বয়স কত? 5 বছর। আচ্ছা, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করে রিপোর্টগুলো নিয়ে আসবেন, আর ইমিডিয়েটলি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। জি স্যার। ধরো বাবা, উঠো তো। দেখ না, কম যদি হয় দেখ, কি বলে নেন, আপনি নেন, সুন্দর নাম তো দেখা, ওইটা দেখা। কি রে, কি হয়েছে তোর জসিম? না বস, কিছু হয় নাকি। কয়টা বাজে দেখছস? সকাল তো এখনো বউনি হইল না, তোর তো কোনো গরজ দেখতেছি না। বস আসলে কিসের বস করস তুই? ঈদের আর কয়দিন আছে, এখন যদি বেচা কেনা না হয় তাহলে আমি তোকে বেতন বোনাস করতে দিব, আর বাসা থেকে টাকাই না দিব। কোন দিয়ে কাজ কর। বস, আমার মনটা ভালো না, ছেলের অবস্থা খুব খারাপ। আরে আজও ছেলে অসুস্থ, তো চিকিৎসা চলতেছে, রোগ দিয়েছেন যিনি সারাবেন, তিনি এত টেনশনে কি আছে? চিকিৎসা চলতেছে না? চিকিৎসা চলতেছে। তাহলে তো হইলই, টেস্ট করে আর ডাক্তার দেখা, সেই মতো চিকিৎসা করা। ডাক্তার দেখছে, টেস্ট দিচ্ছে। শোন, বেচা কেনা যদি ঠিক মতো না হয়, আমি কিন্তু কাউরে তো বেতন বোনাস দিতে পারবো না। যা বেচলি সেটা কিন্তু ওই কাঠের টাকা দিতেই চলে যাবো, বেতন বোনাস করতে দিব। তোর ছেলের চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিতে পারতাম, কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই, বুঝতেই পারতাছস, কোত্থেকে দিব? বস, এই কথাটাই কইতে চাইছিলাম, কিছু টাকা যদি আমার বেতন থেকে অ্যাডভান্স দিতেন। হইতো না, মাস শেষ হলে কেমনে দিব? একটু কষ্ট করে চালায় নে, ব্যবসা বাড়ায় ফেল, কোনো সমস্যা হবে না। যা ভেবেছিলাম তাই, ওর বুকে প্রচন্ড ঠান্ডা,
শ্বাসকষ্ট আছে, এমন থাকলে তো নিউমোনিয়া হয়ে যেতে পারে। বেটার আপনি ওরা হসপিটালে রেখে চিকিৎসাটা করা। কি বলেন স্যার? স্যার কয়দিন থাকা লাগবে? আপাতত 1 সপ্তাহ, বেশিও লাগতে পারে। এতদিন? আমাদের অবজারভেশনেই থাকবে। স্যার খরচ কেমন পড়বে? না, খরচ বেশি হবে না, এই তো বেড ভাড়া, মেডিসিন। আচ্ছা স্যার, স্যার আমার ছেলেটার অনেক কষ্ট হইতেছে স্যার, আপনার একটু দ্রুত সুস্থ করে তোলেন। ঘাবড়াবেন না, উপরে আল্লাহ আর নিচে আমরা তো আছি, টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। মেডিসিনগুলো আপাতত খাওয়ান আর আজকেই ভর্তি করে দেন। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জানি আপনি এর লেগে টাকা জমান নাই। সবার আগে আমাকে সন্তান সব পরে পূরণ করা চাইব। আপনি আসলে একটা ভালো মানুষ, খুব ভালো। ওর আগে আমার পোলাবো, আমার পোলাটা অবস্থা আমি বাঁচুন না। আল্লাহ যেন তারা সুস্থ করে দেয়। রিপোর্ট তো সব ভালো, আজকে নিয়ে যেতে পারবেন। আর একটু খেয়াল রাখবেন যেন ধুলোবালিতে না যায়, আর যদি ঘামায়, গরম তো প্রচুর, ঘামলে শরীরটা সুন্দর করে মুছে দেবেন। নার্স ওনাদের ছাড়পত্র দিয়ে দেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার চিন্তা করেন না, আমরা একদম ভ্যানে করে আপনার বাসায় গিয়ে একদম সেট করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। 8 ঘন্টা লাগবে। রতন ভ্যান কল করবে। জসিম, তুই তো আমাকে মাহমুদুল্লাহ পর্বে ফিরছস, চাব্বাস, এইভাবে বিক্রি চালায় যা। এনে ছেলের জন্য ফল করে কিনিস। ধন্যবাদ স্যার। কিরে রতন, এদিকে আয়। ঘুমাইবেন না? তুমি আইলা কেন? ঘুমাও। আপনারা ছাড়া আমি ঘুমাইতে পারি না, একলা একলা লাগে। দেখছই তো কত শখ কইরা কতগুলা টাকা জমাইলাম এই ব্যাংকের মধ্যে, একটা স্বপ্ন পূরণ হইল, পূরণ হইল না। এত দুঃখ করে লাভ নাই, হয় নাই হইব, এত চিন্তা করেন কেন? সময়ের কাজ সময় না হইলে যেরকম কাজ হয় না, সময়ের স্বপ্ন অসময় হইলে ওইটার কোনো মূল্য নেই। আমার মতো সাপোসা কর্মচারীর আসলে স্বপ্নই দেখা ঠিক না।
আপনার কাছে আপনি সাপোসা কেরানি হতে পারেন, কিন্তু আপনার পোলার কাছে আপনি রাজা, আর আপনার পোলা আপনার কাছে রাজপুত্র। তোমার কাছে? আমার কাছে আপনি আমার ভরসা। আপনি আমার পাশে থাকলে আমার সারা জীবন আর কিচ্ছু লাগতো না। কত শখ হয়েছিল তোমার লাগে একটা দামি খাট কিনবো, ঈদের আগে ওই দামি খাটে তুমি আমি থাকবো, হইল না? ভাই একদিন আমরা খাটে থাকবোই, একটা দামি খাটে থাকবো ঈদের আগে। আমি বুঝছি আপনি আমার লইয়া দূরে কোথাও ঘুরতে যাবেন না, তারপরে ওইখানে যাওয়ার পরে দামি হোটেলে আমারে রাখবেন। দামি হোটেলে তো দামি দামি খাটও থাকবো, আমরা ওইখানে থাকবো না? যা পাগল, দেখি কি করা যায়। এটা কি জানি কয়, সারপ্রাইজ। তোমার আমি সারপ্রাইজ দেবো। দূরে থেকে কি আর মজা পাবা? এই একটু লাইনে থাকো। শোনো, তবে নাও, শোনো, যাও যে দোকানটা খোলো, খুলে সুন্দর মতো পরিষ্কার করো, ফার্নিচার গুলো ভালো মতো মুছছো। ঠিক আছে, যাও। হ্যালো, ভাই একটা 570 সাবান দেন। কত এটা? 25 টাকা। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিবা কোথায়? ভাই এই সাবিরা শফিক আইলে কইস আমি বাড়িতে গেছি। আচ্ছা ভাই জানাইলে কইস আর কি, একটা জিনিস ফালাইছি গেছি। হ্যাঁ আচ্ছা ভাই। কইরা পিরিতি প্রেমের হাটের বেচা কেনা, করলে কি ক্ষতি আমার, গেল ভুলে ভুলে। কইরা পিরিতি প্রেমের হাটের বেচা। 3টা বানাইবা? খালি সাবান দিলে টাকা দিতে না। কত লাগবে? 300 টাকা। আর একটু কম রাখ। আরে বাবা, না হইলে তুমি যাও, দূরে যাই বানাও, এখন সাবান থেকে সাবি কেউ বানায় না। ঠিক আছে বানাও, যদি না খুলে? খুলবো না কেন, না খুললে আমি যাই খুলে দিয়ে। না না, তোমার যাওয়া লাগবো না, তো যত্ন নিয়ে বানাও। ঠিক আছে, টাকা দাও, আর ঝামেলা হইলে নিয়ে এসো, আমি ঠিক করে দিব মনে। ঠিক আছে, তোর এনে 200 আছে, 100 পরে দিন। যত্ন করে করো। যত্ন করেই করুন। যার যার বোনাস বুঝে পাইছো? বস, আমারটা একটু কম হয়ে গেল না? তুমি তো কামও করছো কম, আমি তো তোমার কামে খুশি হইনি। আমি ম্যানেজারই করছি, আর কি করুন? তো আমার যেটুকু দেওয়ার এইটাই তো দিছি, তোমার প্রাপ্য যা ওইটাই দিছি। ঈদ না, দেশে যাবো না, খরচ আছে না বেশি একটু। খাটাস। আচ্ছা যা, যাওয়ার সময় নিয়ে যাস জীবনে। শোনো, 7 রাত পর্যন্ত দোকান খোলা থাকবো, সবাই ডিউটি দিবা।
ঈদের পর 1 সপ্তাহ বন্ধ, যার যার যেখানে বেড়ানোর বেড়াইবা, বেড়ায় ফিরাইবা, ঠিক আছে? জসিম, তুই কি বাড়ি যাইবি? বস এই বাড়িতে বাড়ি যাবো না, তবে মায়ের কাছে টাকা পাঠাই দিব। আচ্ছা, তাহলে ঈদের দিন চলে আইস, খাওয়া যাস। আচ্ছা বস, যাবো। ছেলে মেয়ে লয়ে আইস। বস খালি দশম পেয়ে যাইবো, আমি যাবো না। হ্যাঁ যাবি, ঈদের দিন সবার দাওয়াত, এটা কখন লাগে নাকি? হ্যালো, আম্মা কেমন আছো? আমি ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? এই তো তোমার দোয়ায় আমরা ভালো আছি। আমার দাদুটা কেমন আছে? অসুখ ভালো হইছে? এখন তো অনেক ভালো। ঈদে বাড়িতে আইবি না? আম্মা এবার তো আইতে পারবো না, ওই 7 রাত পর্যন্ত কাজ আছে। আর তোমার নাতি তো মাত্র একটু ভালো হইলো, এই ভিড়ের মধ্যে আনলে আবার অসুস্থ হয়ে যাবার পারে। তোকে সারা কেমনে ঈদ করুম বাবা? শোনো, ঈদের তো 2 দিন পরই আমি আইতাছি, সমস্যা নাই। আর টাকা পয়সা পাঠাই দিতেছি, ঈদের বাজার করো। দিস বাবা। আচ্ছা আম্মা, এখন রাখি, দোকানে যাই। আচ্ছা, আল্লাহ হাফিজ। এই যে বাবা খেয়ে ফেলছে রে, খেয়ে ফেলছে। এইটা হচ্ছে পাখির বাচ্চা, এখন খাবার তেল পাখির। এটা হচ্ছে তেল পাখির বাচ্চাটা, খাই ফেলা। ওরাই খাওয়াবে, নিজে কিছু খাইবেন না? আর সে তো সেমাই খুব পছন্দ করে। দাও, বসো বাবা। তুমি খাইবা না? তুমি খাও। কেমন হয়েছে? খুব মজা হয়েছে। নাও তুমি খাও। কেমন? ঠিক আছে, চলে। কি চলে? তোমার রান্না হইলো সেরা রান্না। যাও, রেডিও ঘুরতে যাই। হ্যাঁ, ঘুরাই। কইরা মাস পার্কে যাই। বাবা পার্কে যাইবা? আমি যাব। পার্কে যাবা? হ্যাঁ, চলকিতে করবা? চলকিতে পার্কে যাব। ঠিক আছে, চলো চলো চলো। আমার নিয়ে নৌকা চড়তে যাবো। আসো আসো, চলো যাই। চোখটা ছুঁয়ে স্বপ্ন পড়ে, সঙ্গে পড়ি আমি, পড়ে তোমার সোনার হাসি, সেই যে অনেক দামি। একাধারে পড়ছি দুজন, নাই রে দেখার বন্ধু সুজন। ধীরে ধীরে মরণ তীরে হচ্ছি অগ্রগামী। চোখটা ছুঁয়ে স্বপ্ন পড়ে, সঙ্গে পড়ে আমি, পড়ে তোমার সোনার হাসি, সেই যে অনেক দামি। চোখটা ছুঁয়ে স্বপ্ন পড়ে, সঙ্গে পড়ি আমি, পড়ে তোমার সোনার হাসি, সে যে অনেক দামি। নিয়তির খেলাতে যাচ্ছি হেরে, রঙেরই দুনিয়া যাব ছেড়ে। নিয়তির খেলাতে যাচ্ছি হেরে, রঙেরই দুনিয়া যাব ছেড়ে। বুকে বিধে কি যে আলপিন, জানবে না কেউ কোনোদিন। ফিরে ফিরে মায়া নিড়ে কল্পনাতে থামি। আমার কেমন জানি ডর লাগতেছে। খারাপ কি হইলো? কথা কই।
আরে আপনি কি করতেছেন? আরে কথা কইও না। আরে আমি বুঝতেছি না, আমার মনে হয় কামটা ঠিক হইতেছে না। আরে কি ঠিক হইতেছে না? তুমি চুপচাপ খাড়ায় থাকো। আমি আসছি না, তুমি এত ভয় পাও কেন? কইছিলাম না তোমার সারপ্রাইজ দিমু, সারপ্রাইজ দিতে আসছি। এইখানে কিসের সারপ্রাইজ? ওই দেখতেছে। ও মা গো মা, এত সুন্দর জিনিস আপনারা এরকম সাজায় রাখছেন? আরে কি সাজায় রাখছি, তোমার কইছিলাম না এলাকায় সবচেয়ে বড় ফার্নিচার দোকান এইটা। আমি এই দোকানে চাকরি করি। আপনি এত বড় এত সুন্দর দোকানে চাকরি করেন? এত সুন্দর ডাইনিং টেবিল, এইটি তো অনেক সুন্দর। ও এটা অনেক সুন্দর। এটা কি জানো? মালয়েশিয়ান ওক কাঠ। এটাতে কোনোদিন গুনিয়ে ধরবো না। দেখো এই যে দেখো, জিনিসটা দুইটা খালি ফিল করো, ফিল করো। মালয়েশিয়ান ওক কাঠ আরো আছে মেহগনি, তারপরে অর্জুন, সব কাঠ আছে এনে, বুঝছো? এই যে দেখতেছো না, এটা হলো মেহগনি। এটা অনেক ভালো কাঠ, একবারে মনে হয় পুক্ত কাঠ যেটা, এটা দিয়ে বানানো ফার্নিচার। আর এই যেটা অর্জুন, মেলা দাম, সেগুনেরও দাম ভালো। এগুলোর দাম কত হইব? এটার দাম বেশি না, লাখ খানেক। এই দোকানে যেসব কাস্টমার আয়ে এরা এটি লাখ টাকা দিয়ে কিনে। এত টাকা? কে এত টাকা? এর চাইতে আরো বেশি বেশি দামের ফার্নিচার আছে। আর তোমার কইছিলাম না সারপ্রাইজ দিমু, চলো তোমার সারপ্রাইজ দিই। দেখি কই নিয়ে যাইতেছো? আরে কি আমি আছি না, ওইটা তুমি দেখা তারপরে কইবা ওইটা কি জিনিস। আমি আরে চলো, সারপ্রাইজ। হায় আল্লাহ, এটা কি? এত সুন্দর খাট তো আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই। আর আপনারা এত সুন্দর করে সাজায় গুছায় রাখছেন। তোমার কি কইছিলাম, এই দোকানে মেলা ফার্নিচার, দামি দামি ফার্নিচার, আশপাশের কোনো দোকানে নাই। এই খাটটার দাম কত হইব? অনেক দাম, লাখ টাকার উপরে। কি কোন লাখ টাকা? না, এত টাকা দিয়ে মানুষ আবার খাট কিনে নি। ঈদের আগে 13টা বিক্রি করছি আমরা। 13টা? আমার তো বিশ্বাস হইতেছে না। আমি তো স্বপ্নের মধ্যে কোনোদিন এত সুন্দর খাট দেখি নাই। আমার জানি কেমন লাগতেছে। তোমার কি কইছিলাম, তোমার সারপ্রাইজ দিমু, চলো শুয়ে পড়ো। কই যাবো? আরে কই যাবা? শুয়ে পড়বা। আমার সারে না, লজ্জা লাগে। কি লজ্জা লাগে? কেউ যদি দেখে ফেলে। কেউ দেখবো না, শুয়ে পড়ো। আপনি আসেন তাই। আল্লাহ কি শান্তি লাগতেছে। আরাম না খাটটা? শান্তি শান্তি। অনেক শান্তি। এতে তো অনেক দামি দামি খাট আছে গোডাউনে, 4-5 লাখ টাকার উপরে। 4-5 লাখ টাকা? আমগো কাছে যদি 4-5 লাখ টাকা থাকতো তাহলে কি আমরা খাট কিনতাম? আমরা গ্রামে যাইয়া 3-4 শতাংশ জমি কিনা ওখানের মধ্যে একটা ঘর বানাইতাম। 4-5 লাখ টাকা দিয়ে আবার কে খাট কিনে? কিনে কিনে যারা কোটি কোটি টাকার বাড়িতে থাকে তাদের বাড়িতে লাখ লাখ টাকার খাট লাগে। কোটি কোটি টাকার বাড়িতে 4-5 লাখ টাকার খাট না থাকলে ওর কেমন জানি লাগে না? থাক, এসব কথা বাদ দাও, কাছে দূর। বালিশ গুলা বেশি নরম নরম। আমার কাছে বাবুর লেগে খারাপ লাগতেছে। বাবু যদি আইতো তাহলে আমগো মতো এরকম একটা সুন্দর খাটে শুতে পারত। থাক, বাবলু দাদির কাছে ভালো আছে। আর একটু পরে তো আমরা যাবো। আমরা যদি না যাই? দোকানে থাকবা। আনলাম তোমার সারপ্রাইজ দিতে, তুমি তো এই সারপ্রাইজ দিয়ে দিতেছ। জীবনের সব থেকে বেশি শান্তি এখানে। আমার যেদিন টাকা হইব বুঝছো, তোমার লাগে এরকম একটা খাট কিনবো। তোমার যে খাট এত পছন্দ,
এই কারণেই ভাবি একটা খাট না কিনলে আর হয় না। আমি শ্বাস ফেলতে পারতেছি না ধোয়। কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ, হায় আল্লাহ, কই আগুন লাগছে? হায় আল্লাহ, আমি তো কিছু দেখতেছি না। আপনি কই? আমার বাবুর কাছে নিয়ে চলেন। ভাই, আমি কেমনে? দেখতে চাই না, আমার তাড়াতাড়ি নিয়ে চলেন। বাইরে তো মানুষ চিল্লাইতেছে। আমি কিছু দেখতেছি না চোখে। ঠান্ডাও ঠান্ডাও। অনেক ফার্নিচারের এখানে ক্ষতি হলেও এবং সম্পদের ক্ষতি হলেও কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ঠান্ডাও ঠান্ডাও অন পাইলা বামাই সে কি কইব? আমি জানি না, আপনি চলেন, আমাকে কাছে নিয়ে চলেন। কাপড় ধরো না, আমি দেখি কি করা যায়। আমার বাবু কই আপনি? এদিকে আমি তোর মনে হচ্ছে আগুন লাগছে নাকি? বাইরের মুখ আমি আমরা আল্লাহ আমি দেখি না, আমি কিছু দেখতেছি না। আল্লাহ গো, আগুন লাগছে। আল্লাহ গো, আল্লাহ গো, রক্ষা করো আল্লাহ, আল্লাহ অলরেডি আমরা এই যে ফার্নিচার এবং বলবো মা, বলবো মা। বলবো মা, কি হলো তোমার? কি হলো? আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ কি হলো? আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, রক্ষা করে আমার আপনার এখানে দেখো। এটা কি হইলো? এটা কি হইলো? ও ভাই, ও ভাই, বাসান আমাদের, বাসান। আমরা আটকে বলছি গো ভাই। ও ভাই, আমরা আটকে বলছি, আমরা দোকানের ভিতরে। আমরা বাসান ভাই, বাসান। চোখটা ছুঁয়ে স্বপ্ন পড়ে সঙ্গে পড়ি আমি, পড়ে তোমার সোনার হাসি, সে যে অনেক দা